নরসিংদীতে বন্ধ জুট মিল পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। দেশের বিভিন্ন স্থানে বন্ধ থাকা জুট মিলগুলোকে দেশি বিদেশি বিনিয়োগের মাধ্যমে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। তিনি বলেন, এসব শিল্প প্রতিষ্ঠান চালু হলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বেকার সমস্যা সমাধানে সহায়তা করবে। মঙ্গলবার সকালে নরসিংদীর পলাশে বন্ধ থাকা কোঅপারেটিভ জুট মিল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। পরে তিনি ঘোড়াশালায় বাংলাদেশ জুট মিল ও প্রাণ কারখানা পরিদর্শন করেন এবং এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, যুগ্ম সচিব হাফসা বেগম, বিজেএমসির চেয়ারম্যান কবিরউদ্দিন শিকদার, উপসচিব সাইফুল ইসলাম আজাদ, উপসচিব শাহাদাত হোসেন কবির সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী জানান, বন্ধ মিলগুলো পুনরায় চালু করে শিল্প উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে সরকার কাজ করছে। আমাদের বন্ধ পাটগুলো নিয়ে একই পরিকল্পনা। ইতিমধ্যেই অনেকগুলো বন্ধ মিলগুলো আমরা পিপিপির মাধ্যমে বা লিজের মাধ্যমে আমরা এগুলো দিয়েছি। আরও যেগুলো বন্ধ আছে সেগুলোও আমরা চালু করার জন্য দেশি বিদেশি উদ্যোক্তাদেরকে আমরা চেষ্টা করছি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য এই জায়গাগুলোকে কাজে লাগানো যাতে কর্মসংস্থান হয় এবং অর্থনীতিতেও একটা সহযোগিতা আসে। এই ইন্ডাস্ট্রিগুলো চালু হলে আমরা জানি একসময় এখানে হাজার হাজার মানুষ কাজ করতো। এই নরসিংদীর এই প্রতিষ্ঠানগুলো একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এটা এখানে মানুষের একটা ইমোশন জড়িত। আমরা মনে করি যে এই মিলগুলো বন্ধ হওয়ার কারণে কর্মসংস্থান অনেক কমে গেছে। এই এলাকার মানুষ কাজ করে জীবন জীবিকা নির্বাহ করত। যেহেতু আমরা জনগণের সরকার, আমাদের মূল লক্ষ্যই হলো আমাদের বন্ধ মিলগুলোকে চালু করা। সেটা প্রাইভেট সেক্টরে বেসরকারি শিল্প উদ্যোক্তাদের মাধ্যমে, সেটা হতে পারে জুট মিল, হতে পারে জুট গুডস, হতে পারে অন্য পরিবেশ বান্ধব যে কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা। আমরা এই সোনালী আঁশের এই পাটের যে ঐতিহ্য, সেটা আসলে অনেকটাই কমে গেছে, এটা সত্য। আমরা এই ব্যাপারেও কাজ করছি, বিশেষ করে আমরা এই ব্যাপারে সজাগ আছি আমাদের এই পাটের ঐতিহ্য ফিরে আনার জন্য। আসলে একটা জিনিস যখন পিছনে পড়ে যায়, এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। র মেটেরিয়ালসের ব্যাপার আছে, অনেকগুলো বিষয় জড়িত আছে। আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা আমাদের সে হারানো ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে পারি।